প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এর পাঠ 5 থেকে 7 রূপান্তরিত কাণ্ড থেকে আলোচনা করব এবং এর সম্ভাব্য প্রশ্ন এবং এর সমাধান আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। রূপান্তরিত কাণ্ড। তোমরা জানো, কাণ্ড সাধারণত মাটির উপরে অবস্থান করে এবং পাতা, ফুল ও ফল ধারণ করে। কিন্তু ক্ষেত্রবিশেষ সাধারণ কাজ ছাড়াও বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করার জন্য কাণ্ডের আকৃতিগত ও অবস্থাগত পরিবর্তন ঘটে, অর্থাৎ রূপান্তর ঘটে। এ ধরনের পরিবর্তনকে কাণ্ডের রূপান্তর বলে। অবস্থান অনুযায়ী রূপান্তরিত কাণ্ড 3 প্রকার, যথা ভূনিম্নস্থ, অর্ধবায়বীয়, বায়বীয়। তার মানে রূপান্তরিত 3 প্রকার কাণ্ডের মধ্যে একটি হলো ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, একটি হলো অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড এবং সর্বশেষ হলো বায়বীয় রূপান্তরিত কাণ্ড। প্রথমে আমরা দেখব ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডের বর্ণনা। প্রতিকূল পরিবেশে টিকে থাকা, খাদ্য সঞ্চয় এবং অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি করার জন্য কিছু কিছু উদ্ভিদের কাণ্ড মাটির নিচেই বৃদ্ধি পায়, অর্থাৎ এই উদ্ভিদের কাণ্ডগুলো মাটির নিচে বৃদ্ধি পাবে, মাটির উপরে নয়। এজন্য এর নাম ভূনিম্নস্থ। এ ধরনের কাণ্ডকে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড বলে। এরা 4 প্রকারের, যথা স্ফীতকন্দ, মৌলকাণ্ড বা রাইজোম, কন্দ ও গুড়িকন্দ। অর্থাৎ ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড আবার 4 প্রকার, অর্থাৎ মাটির নিচে যে সমস্ত কাণ্ডের রূপান্তর ঘটে সেটা হলো 4 প্রকার। প্রথম প্রকার হলো টিউবার বা স্ফীতকন্দ। গোলালু স্ফীতকন্দের উদাহরণ। স্ফীতকন্দ পর্বমধ্য, শল্কপত্র ও কাক্ষিক মুকুল থাকে। শল্কপত্রের গর্তের মতো অংশকে চোখ বলে। অনুকূল ঋতুতে চোখ হতে কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে নূতন উদ্ভিদের সৃষ্টি করে। খাদ্য সঞ্চয়ী স্ফীত হয়ে এরা গোলাকার রূপ ধারণ করে, যেমন হলো গোলালু। এরপরে আছে রাইজোম। আদা, হলুদ প্রভৃতি উদ্ভিদের কাণ্ড রাইজোম জাতীয়। এরা মাটির নিচে খাদ্য সঞ্চয় করে ভূমির সমান্তরাল বা খাড়াভাবে অবস্থান করে। এদের সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য থাকে। পর্ব থেকে শল্কপত্র ও অস্থানিক মূল এবং শল্কপত্রের কক্ষে কাক্ষিক মূল উৎপন্ন হয়। এটি হল রাইজোমের উদাহরণ, অর্থাৎ আদা। এরপরে কন্দ। পেঁয়াজ, রসুন ইত্যাদি উদ্ভিদের কাণ্ড এই প্রকারের। এদের কাণ্ডটি বা কন্দটি খুবই ক্ষুদ্র, গোলাকার ও উত্তল। পর্ব ও পর্বমধ্য সংকুচিত থাকে। পুরু ও রসালো শল্কপত্রগুলো এমনভাবে অবস্থান করে যে কন্দটিকে দেখা যায় না। এই কাণ্ডের নিচের দিক থেকে প্রচুর অস্থানিক মূলের গুচ্ছ বেরোয়। এগুলো হলো অস্থানিক মূলের গুচ্ছ। এটি হলো কন্দের উদাহরণ, পেঁয়াজ। এবং সর্বশেষ হলো গুড়িকন্দ। ওলকচু গুড়িকন্দের উদাহরণ। এ ধরনের কাণ্ড বেশ বড় আকৃতির হয় এবং গোলাকার। এতে সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য থাকে। শল্কপত্রের কক্ষে উৎপন্ন পার্শ্ব ও কাক্ষিক মুকুলগুলো বড় হয় এবং শিশু গুড়িকন্দের সৃষ্টি করে। এটি হলো গুড়িকন্দের উদাহরণ, হলো ওলকচুর ছবি। এই ছিল 4 প্রকারের ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডের বর্ণনা। এখান থেকে তোমাদেরকে পড়তে হবে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডের গঠন বর্ণনা করো। তো চলো আমরা এটা একটু সমাধান দেখে নিই। এর প্রশ্ন হতে পারে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডের গঠন বর্ণনা করো, অথবা বিভিন্ন প্রকার ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডের বর্ণনা দাও, অথবা সংক্ষেপে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড বর্ণনা করো। প্রশ্ন যাই হোক, উত্তর একই হবে।
উত্তর হবে প্রতিকূল পরিবেশে টিকে থাকা, খাদ্য সঞ্চয় এবং অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি করার জন্য উদ্ভিদের কাণ্ড মাটির নিচে বৃদ্ধি পেলে এ ধরনের কাণ্ডকে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড বলে। ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড 4 প্রকার। বিভিন্ন প্রকার ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডের গঠন নিম্নে উপস্থাপন করা হলো। 1. টিউবার বা স্ফীতকন্দ। কাণ্ডের ভূনিম্নস্থ শাখার মাথা স্ফীত হলে তাকে টিউবার বা স্ফীতকন্দ বলে। অর্থাৎ কিছু কিছু উদ্ভিদে মাটির নিচের শাখার অগ্রভাগে খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে কন্দের সৃষ্টি হয়। এরা টিউবার বা স্ফীতকন্দ। ভবিষ্যতে এই কন্দ জননের কাজ করে, অর্থাৎ বংশবৃদ্ধির কাজ করে। স্ফীতকন্দে পর্ব, পর্বমধ্য, শল্কপত্র ও কাক্ষিক মুকুল থাকে। কন্দের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র গর্তের মতো অংশকে চোখ বলে। শল্কপত্রের কক্ষে অনুকূল ঋতুতে চক্ষু হতে কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। টিউবারগুলো সাধারণত গোলাকার বা ডিম্বাকৃতি হয় এবং এগুলোতে প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চিত থাকে, যেমন গোলালু। 2 নম্বর হলো রাইজোম। রাইজোম হলো উদ্ভিদের প্রধান কাণ্ড যা মাটির নিচে এবং আনুভূমিকভাবে মাটির পৃষ্ঠে চলে। রাইজোমগুলো সাধারণত খাদ্য সঞ্চয়ের জন্য ব্যবহৃত হয় না, এরা উদ্ভিদকে একটি নতুন স্থানে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবহৃত হয়। রাইজোমের একটি কাজ হলো উদ্ভিদের জন্য পুষ্টি ও শক্তি সঞ্চয়, যা এটিকে খরা বা ঠান্ডা তাপমাত্রার মতো প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকতে সাহায্য করে। রাইজোমে সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য থাকে। পর্ব হতে শল্কপত্র ও অস্থানিক মূল এবং শল্কপত্রের কক্ষে কাক্ষিক মূল উৎপন্ন হয়। আদা, হলুদ প্রভৃতি উদ্ভিদের কাণ্ড রাইজোম জাতীয়। 3 নম্বর হলো কন্দ। কন্দ হলো এক প্রকারের বর্ধিত কাঠামো যা গাছপালার শেকড় থেকে প্রাপ্ত পুষ্টির জন্য সংরক্ষণের অঙ্গ হিসাবে ব্যবহার করে। যেসব কাণ্ড চ্যাপ্টা চাকতির মতো কন্দাকারে অবস্থান করে এবং পর্ব ও পর্বমধ্য সংকুচিত শল্কপত্রে খাদ্য সঞ্চিত থাকে তাদেরকে কন্দ বলে। কন্দ সাধারণত গোলাকার বা ডিম্বাকৃতি হয় এবং এগুলোতে প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চিত থাকে। পুরু ও রসালো শল্কপত্রগুলো এমনভাবে অবস্থান করে যে কন্দটিকে দেখা যায় না। এ কাণ্ডের নিচ দিক থেকে প্রচুর অস্থানিক গুচ্ছমূল বেরোয়। কন্দ অযৌন প্রজননের একটি মাধ্যম, যেমন পেঁয়াজ, রসুন ইত্যাদি উদ্ভিদের কাণ্ড। 3 নম্বর হলো গুড়িকাণ্ড। যেসব কাণ্ড রূপান্তরিত হয়ে গুড়ির আকার ধারণ করে তাদেরকে গুড়িকন্দ বলে। এ ধরনের কাণ্ড বেশ বড় এবং আকৃতিতে প্রায় গোলাকার। এতে সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য থাকে। শল্কপত্রে কক্ষে উৎপন্ন পার্শ্ব ও কাক্ষিক মুকুলগুলো বড় হয় এবং শিশু গুড়িকন্দের সৃষ্টি হয়, যেমন ওলকচু। এই ছিল বিভিন্ন প্রকার রূপান্তরিত ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডের বর্ণনা বা ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডের গঠনের বর্ণনা। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।